নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কর্মের যে সিদ্ধান্ত আমাদের জীবনে চলছে, কর্মের যে নিয়ম আমাদের জীবনে চলছে, আজকে সে বিষয়ে আলোচনা করব। একটা জিনিস কিন্তু আমরা সবাই জানি যে আমরা যেরকম কাজ করি আমরা সেরকমই ফল পাই। যারা এটা মানেন না তারাও দেখবেন যে অনেক সময় এই কথাটা বলে থাকেন। ধরুন কেউ কোনো কঠিন সমস্যার মধ্যে আছেন, তাকে উদ্দেশ্য করেই যারা এই নিয়ম মানেন না তারা অনেক সময় দেখবেন বলে থাকে যে দেখেছো যেরকম কাজ করেছিল আজ তার ফল পাচ্ছে। তার মানে আমরা কিন্তু কম বেশি সবাই জানি যে যেরকম কাজ করব সেরকম ফল পেতে হবে। এটা এমনই একটা নিয়ম, যে নিয়ম থেকে আমরা কিন্তু কেউই পালাতে পারবো না, কেউ না। মানে ভালো কাজ করুন, খারাপ কাজ করুন, লুকিয়ে লুকিয়ে করুন কিংবা মনে মনে চিন্তা করুন, ভালো বা খারাপ সবকিছুরই পুঙ্খানুপুঙ্খ হিসাব হয়, কোনো কিছুই কিন্তু বাদ যায় না। আর সেটা যখন আমাদের জীবনে ফিরে আসে তখন কিন্তু সুদ সমেত আসে, মানে একটু বেশি পরিমাণেই আসে, সে ভালো হোক আর খারাপ হোক। তার মানে কি, আপনি যদি জীবনে ভালো 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 সবকিছু পেতে চান, ভালো কাজ আপনাকে করে যেতেই হবে। এরই সূত্র ধরে যে কথাটা বলতেই হয়, দ্বিতীয়ত আপনি হচ্ছেন আপনার জীবনের ক্রিয়েটার। আপনি আগে যে কাজ করে এসছেন, যেরকম কর্ম করে এসছেন, তারই বেসিসে আজকের জীবন চলছে। এবং আপনি যেরকম ভবিষ্যৎ পেতে চান সেই রকম কর্ম কিন্তু আজকে আপনাকে করতে হবে। আমরা কিন্তু কখনোই চুপচাপ বসে থাকতে পারি না, আমরা চুপচাপ বসে থাকার জন্য কিন্তু এখানে আসিনি। আমাদের কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু কাজ করে যেতেই হবে। আপনি যদি একটা ভালো ভবিষ্যৎ পেতে চান, একটা উজ্জ্বল ভবিষ্যৎ পেতে চান, তাহলে আজকে কিন্তু আপনাকে সেইভাবেই পরিশ্রম করতে হবে, সেইভাবে কিন্তু নিজের কাজ করতে হবে। সৃষ্টিকর্তা আমাদের যে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি কিন্তু আমাদের কিছু কর্ম করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। এবং আপনার কিন্তু একটা গন্তব্য নির্ধারিত থাকে, যে আপনি এই অবধি পৌঁছাতে পারবেন, যে আপনি জীবনে বাড়ি করতে পারবেন, 2-3টে গাড়ি কিনতে পারবেন, হয়তো এত কিছু আপনার ভাগ্যে আছে। কিন্তু আপনি যদি আজকের দিনে কাজ না করে বসে থাকেন, যে যখন আমার ভাগ্যে আছে আমি এমনিই পেয়ে যাব, তা কিন্তু নয়। তার জন্য আজকে কিন্তু আপনাকে কাজ করতেই হবে, আজকে কিন্তু আপনাকে পরিশ্রম করতেই হবে, তবেই আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে তাদের ভাগ্যে অনেক কিছু থাকলেও তারা সঠিকভাবে নিজের কাজকর্মগুলো না করার জন্য, সময় নষ্ট করার জন্য তারা কিন্তু তাদের যে লক্ষ্য, তাদের যে গন্তব্য, তারা কিন্তু সেখানে পৌঁছতে পারেন না। এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায়। যার জন্য আজকে কিন্তু আপনাকে পরিশ্রম করতেই হবে। আপনার এই কাজের ক্ষেত্রে আপনার ফ্রি উইল আছে, আপনি নিজের ইচ্ছা মতন কিন্তু নিজের ভবিষ্যৎকে নির্মাণ করতে পারেন। যতটা সফলতা পেতে চাইছেন তা কিন্তু আপনি অবশ্যই পেতে পারেন। তার জন্য আপনার নিজেকে অ্যাকশন নিতে হবে। তৃতীয়ত, অনেক সময় দেখা যায় আমাদের জীবনে এমন কিছু রিলেশন এসে যায় যে রিলেশন আমরা কিছুতেই মেনে নিতে পারি না। অনেক সময় রিলেশন কার্মিক হয়ে থাকে। কারোর সাথে আমরা যদি খারাপ ব্যবহার করে থাকি, কাউকে দুঃখ দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, তাহলে সেই মানুষ আমাদের জীবনে আবার ফিরে আসে এবং আমাদের সেই লেনদেনকে কমপ্লিট করে। মানে আমরা যেরকম কাউকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা দিয়ে এসছি, সেটাই আমাদের কাছে আবার ফিরে আসে। সেটা যদি আমরা মেনে নিয়ে যদি আমরা জীবনে এগিয়ে চলি, তাহলে কিন্তু আমাদের গ্রোথ হয়। আপনি যদি একই জায়গায় আটকে থেকে বারবার কমপ্লেন করতে থাকেন যে কেন আমার সঙ্গে এরকম হলো, কেন এরকম মানুষ আমার জীবনে আসলো, তাহলে কিন্তু আপনি একটা জায়গায় স্টাক হয়ে যাবেন, আপনি কিন্তু একটা জায়গাতেই আটকে যাবেন। নিজের যে গ্রোথ হচ্ছে সেটা বুঝতেই পারবেন না, কারণ আপনার পুরো ধ্যান ওই একটা বিষয়কে কেন্দ্র করেই আটকে থাকবে। নিজের সম্মান বজায় রেখে তবেই কোনো কিছুকে মেনে নেবেন। যে মানুষ জীবনে যত স্ট্রাগল করে সেই মানুষ কিন্তু জীবনে ঠিক ততটা উচ্চতায় পৌঁছাতে পারে, যদি সে চায়। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে, কোনো কিছু পাওয়ার যখন আশা করবেন ঈশ্বরের কাছ থেকে, ইউনিভার্সের কাছ থেকে, তখন সেই জিনিসটা দেওয়ার অভ্যাস করুন। কারণ যদি আপনি না দিতে পারেন, আপনি যদি কোনো কিছু না দিতে পারেন, তাহলে আপনি কি করে আশা করেন কেউ আপনাকেও সেই জিনিস দেবে? যে জিনিস পেতে চান জীবনে, আগে সেটা দেওয়ার অভ্যাস করুন। যে আপনি সবার কাছে ভালোবাসা পেতে চান, সবার কাছে সম্মান পেতে চান, অর্থ পেতে চান,
তো এই সবকিছু কিন্তু দেওয়ার অভ্যাস করতে হবে। অর্থ দেওয়ার কথা আসলেই লোকের মনে এটাই আসে যে আমার কাছে যদি কিছু নেই আমি কি করে দেব। যা আছে তার থেকে সামান্য কিছু তো দিতেই পারেন। আপনার কাছে, আপনার পকেটে যদি 100 টাকা থাকে, আপনি 1 টাকা তো দিতেই পারেন কাউকে। যাই দেবেন তাই কিন্তু ফিরে আসবে, এটাও কিন্তু কর্মের নিয়ম। আপনি যাই দেবেন তাই আপনার কাছে ফিরে আসবে, এবং বেশি আসবে, কম আসবে না। তো এরকম আরো অনেক বিষয় আছে যেগুলো এরপর অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।